সো হে গাইস, আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরো একটা অসাম ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গেমিং ভিডিও, মামুলি গেমিং ভিডিও এডিট করে সম্পূর্ণ প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ একটা গেমিং ভিডিও কিভাবে আপনার প্রফেশনালি এডিটিং করবেন মোবাইলের মাধ্যমে। সো মোবাইলের মাধ্যমে যেহেতু আমরা প্রফেশনালি গেমিং ভিডিও এডিট করব, তো এর জন্য যে পপুলার যে অ্যাপসটা রয়েছে কাইনমাস্টার, সেটাই আমরা আজকে ইউজ করব। তার আগে আপনাদের কাছে একটা বলে রাখি, আমি একটা জিনিস ভাবতেছি যে আপনাদের জন্য গেমিং ভিডিও এডিটিং নিয়ে একটা সিরিজ তৈরি করা যায়, তাহলে সেটা কেমন হয়? যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইরকম ভাবে গেমিং ভিডিও এডিটিং এর একটা সিরিজ আপনাদের জন্য তৈরি করতে। আর এই সিরিজটা সম্পূর্ণ ডিপেন্ডস করবে আপনাদের উপর। আপনারা যদি বেশি বেশি সাড়া ফেলেন তাহলে কিন্তু আমি অবশ্যই এই সিরিজটা কন্টিনিউ করে যাব। আর এই সিরিজের প্রত্যেকটা পার্টে কিন্তু নিত্য নতুন কিছু গেমিং ভিডিও এডিটিং এর টিপস এন্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। সো আজকের এই ভিডিওতে গেমিং ভিডিও এডিটিং নিয়ে আমি যে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের মাঝে শেয়ার করব, তা যদি আপনি ফলো করে আপনার গেমিং ভিডিওটা এডিটিং করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা একটা প্রফেশনাল লেভেলে কিন্তু নিয়ে যেতে পারবেন। সো এবার আজাটা সব বকবক দিয়ে চলুন আবার মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করতে হবে। এবার ক্রিয়েট নিউ একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে টাচ করুন। তারপর 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নেক্সটে টাচ করুন। দেন এবার গ্যালারি থেকে আপনার স্ক্রিন রেকর্ডিং গেম প্লে ভিডিওটা কাইনমাস্টারে ইনপুট করতে হবে। গেম প্লে ভিডিওটা কাইনমাস্টারে ইনপুট করার পর টিক মার্কে টাচ করুন। ওকে, এবার লাল যে একটা সিলেকশন টুল দেখতে পাচ্ছেন, এটা ভিডিওর একেবারে শেষ প্রান্তে রয়েছে। তো এই সিলেকশন টুলটাকে ভিডিও শুরুতে নিয়ে আসতে হবে। তো এর জন্য ভিডিও লেয়ারের উপর ট্যাপ করে ধরে এটাকে টেনে এই সিলেকশন টুলটাকে ভিডিও শুরুতে নিয়ে আসতে হবে। তো এবার ফার্স্টে গেম প্লে ভিডিওর গ্রাফিক্স এডিটিং করব। এর জন্য যে আমরা যে গেম প্লে ভিডিওর স্ক্রিন রেকর্ডটা করে থাকি, সেখানে কিন্তু গ্রাফিক্সটা এত বেশি ভালো ওঠে না। তো ভিডিওর গ্রাফিক্স এডিটিং করার জন্য ভিডিও লেয়ারের উপর টাচ করতে হবে। এবার এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট একটা অপশন রয়েছে, সেখানে টাচ করুন। তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে -20% করে দিলাম। দেন সেকেন্ড যে কন্ট্রাস্ট অপশন রয়েছে, সেটা একটু বাড়িয়ে 10% এর মতো করে দিলাম। দেন এবার স্যাচুরেশন যে অপশনটা রয়েছে, সেটা 100% বাড়িয়ে নিলাম। দেন এবার আপনারাই দেখতে পাচ্ছেন গেম প্লে ভিডিওর গ্রাফিক্সটা কিন্তু আগের চাইতে দেখতে অনেকটাই আকর্ষণীয় এবং সুন্দর লাগছে। দেন এবার নিচে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনার ভিডিওর জন্য কমিয়ে বাড়িয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এবার উপরে টিক মার্ক অপশনে টাচ করে দিলাম। তো এবার সেকেন্ডলি যে কাজটা করব, ভিডিও কিভাবে ক্রপিং বা কাটিং করতে হয়, অর্থাৎ একটা গেম প্লে ভিডিওর অতিরিক্ত অংশ কিভাবে কাটছাট করতে হয়। সো ভিডিওর অতিরিক্ত অংশ কেটে ফেলার জন্য আপনার ভিডিওর প্রথমে যে অতিরিক্ত অংশটা রয়েছে, সেটার উপর এই লাল সিলেকশন টুলটা নিয়ে রাখুন। ধরুন আমার 10 সেকেন্ড এই ভিডিওর অতিরিক্ত অংশ, তো সেখানে আমি লাল সিলেকশন টুলটা রেখে দিলাম। তারপর ভিডিও লেয়ারের উপর টাচ করলাম। দেন এবার উপরে কাঁচির মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে টাচ করুন। তারপর ট্রিম টু লেফট অফ প্লেহেড এই অপশনে টাচ করুন। এবার দেখতে পারবেন আমি যে 10 সেকেন্ড এই ভিডিওর অতিরিক্ত অংশ সিলেক্ট করেছিলাম, সেটা কিন্তু কেটে বাদ পড়ে যাবে। সো এবার দেখবো ভিডিও শেষের অতিরিক্ত অংশ কিভাবে কাটতে হয়। তো ভিডিও শেষের অতিরিক্ত অংশ কাটার জন্য আপনার ভিডিও শেষের অতিরিক্ত যতটুকু অংশ আছে, সেখানে আপনার এই সিলেকশন টুলটাকে নিয়ে রাখতে হবে। তো ধরুন আমার এই ভিডিওতে 4 মিনিটের পরে যতটুকু অংশ আছে সেটা অতিরিক্ত অংশ। তো আমি 4 মিনিটের মধ্যে এই সিলেকশন টুলটাকে রেখে দিলাম। তারপর এই ভিডিও লেয়ারের উপর টাচ করে দিলাম। তারপর উপরে আবার ওই কাঁচি অপশনে টাচ করলাম। দেন এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লেহেড এই অপশনে টাচ করে দিলাম। তো এই অপশনে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন 4 মিনিটের পরে আমার এই ভিডিওর যে অতিরিক্ত অংশ আছে, সেটা কিন্তু কেটে বাদ পড়ে গেছে। দেন এবার যদি ভিডিও মাঝখান থেকে আলাদা করার প্রয়োজন পড়ে, সো ভিডিও মাঝখান থেকে কিভাবে আলাদা করব। সো এর জন্য ভিডিওর যে অংশটুকু আপনি আলাদা করতে চান, সেখানে এই সিলেকশন টুলটা আপনার ভিডিওর উপর রাখতে হবে। দেন এবার ভিডিও লেয়ারের উপর টাচ করুন। তারপর আবারও কাছে অপশনে টাচ করুন। এখান থেকে স্পিল্ড অ্যাড প্লেহেড এই অপশনে টাচ করুন। তারপর দেখতে পাচ্ছেন
ভিডিওটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। দেন এবার ভিডিওর মধ্যে যদি কোনো অতিরিক্ত অংশ থেকে থাকে, অর্থাৎ ভিডিওর মধ্যে অতিরিক্ত অংশ আমরা কিভাবে কেটে বাদ দিব। তো ভিডিওর মাঝখানের অতিরিক্ত অংশ কেটে বাদ দেওয়ার জন্য ভিডিওর মাঝের যে অংশটুকু কাটবেন সেই অংশে এই সিলেকশন টুলটা রাখতে হবে। দেন এবার ভিডিও লেয়ারের উপর টাচ করুন, তারপর আবারও এই কাঁচি অপশনে টাচ করুন, এখান থেকে স্পিল্ড অ্যাড প্লেহেড এই অপশনে টাচ করুন, এবার উপরে টিক মার্ক অপশনে টাচ করুন। এবার ভিডিওর মাঝখানের অতিরিক্ত যে অংশটুকু আছে তার শেষ প্রান্তে এই সিলেকশন টুলটা রাখুন। দেন এবার ভিডিও লেয়ারের উপর টাচ করুন, তারপর আবারও কাঁচি অপশনে টাচ করুন, এখান থেকে স্পিল্ড অ্যাড প্লেহেড এই অপশনে টাচ করুন, তারপর উপরে টিক মার্ক অপশনে টাচ করুন। দেন এবার ভিডিওর যে অতিরিক্ত অংশটা আমরা আলাদা করলাম সেই ভিডিও লেয়ারের উপর টাচ করুন। এবার এখানে ডিলিট একটা অপশন দেখতে পাচ্ছেন, তার উপর টাচ করুন, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মাঝখানের অতিরিক্ত অংশ ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখানের অতিরিক্ত অংশ যেটা আমরা আলাদা করেছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এবার আমরা দেখব ভিডিওর মধ্যে কিভাবে ট্রেলার অ্যাড করতে হয়, অর্থাৎ ভিডিওর কিছু ইম্পর্টেন্ট অংশ ভিডিওর সামনে কিভাবে নিয়ে আসবো। ভিডিও শুরুতে ট্রেলার অ্যাড করার জন্য এই ভিডিওর কিছু ইম্পর্টেন্ট দৃশ্য আমরা এই ভিডিও শুরুতে অ্যাড করে নিব। সো এর জন্য আমি এই ভিডিও থেকে কিছু এনিমি কিলের দৃশ্য আলাদা করব। সো এর জন্য ভিডিও লেয়ারের উপর টাচ করতে হবে, তারপর এই কাঁচি অপশনে টাচ করে স্পিল টু প্লে হেড এই অপশনে টাচ করে তারপর টিক মার্কে টাচ করে দিলাম। একটা এনিমিকে কিল করা শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু টাইমলাইন রয়েছে পুরো টাইমলাইনটা আমরা আলাদা করে নিব। এবার এই এনিমি কিলের শেষের অংশে এই সিলেকশন টুলটা রাখবো, তারপর ভিডিও লেয়ারের উপর টাচ করব, তারপর কাঁচি অপশনে টাচ করে তারপর স্পিন টু প্লে হেড এই অপশনে টাচ করার পর টিক মার্কে টাচ করে দিব। তো এবার দেখতে পাচ্ছেন এনিমি কিলের যে দৃশ্যটা সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেন এবার যেই এনিমি কিলের ভিডিওটা আলাদা করেছি সেটাকে আবার ডাবল করতে হবে। সো এর জন্য এই ভিডিও লেয়ারের উপর টাচ করে এই টি ডট মেনুতে টাচ করার পর ডুপ্লিকেট একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করুন। দেন এবার দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাবল হয়ে গেছে। তো ভিডিও লেয়ারটা ডাবল করে নেওয়ার পর যে কোনো একটা ভিডিওর উপর ট্যাপ করে ধরে ভিডিওর সামনে এনে ছেড়ে দিব। দেন এবার একই নিয়মে আমি আরো একটা এনিমি কিলের দৃশ্য ভিডিওর সামনে নিয়ে আসব। তো এভাবে আপনারা চাইলে আপনার গেম প্লে ভিডিওর মধ্যে কিছু এনিমি কিলের দৃশ্য বা ইম্পর্টেন্ট কিছু দৃশ্য ভিডিওর সামনে অ্যাড করে ট্রেলার অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিও শুরুতে ট্রেলার অ্যাড করার পর ভিডিওর মধ্যে কিভাবে ইন্ট্রো অ্যাড করতে হয়। ও হ্যাঁ, আরেকটা কথা, ট্রেলারটা শেষ হওয়ার পরে যদি আমরা ইন্ট্রোটা অ্যাড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে প্রফেশনাল লাগবে। ট্রেলারের পরে ইন্ট্রো অ্যাড করার জন্য সিলেকশন টুলটা প্লাস অপশনের উপর রাখতে হবে। ও হ্যাঁ, আরো একটা কথা, আপনার চ্যানেলের জন্য যদি কোনো প্রকার গেমিং ইন্ট্রো না থাকে তাহলে কিভাবে গেমিং ইন্ট্রো তৈরি করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিংক এবং আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে কিভাবে একটা গেমিং ইন্ট্রো তৈরি করতে হয় সেটা দেখে নিতে পারেন। দেন এবার ইন্ট্রো অ্যাড করার জন্য মিডিয়া অপশনে টাচ করুন। এবার গ্যালারি থেকে আপনার ইন্ট্রোটা কাইনমাস্টারে ইনপুট করুন, তারপর টিক মার্কে টাচ করুন। তো এবার যদি এই ভিডিওটা শুরু থেকে প্লে করি তাহলে কিন্তু ভিডিওটা দেখতে খুবই প্রফেশনাল লাগবে। দেন এবার দেখবো ভিডিওর মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। দেন এখানে কিন্তু প্রত্যেক নতুন ইউটিউবারদের জন্য একটা বড় কোয়েশ্চেন বা বড় প্রশ্ন থেকে যায়, সেটা হলো ভাই আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের ভিডিওর জন্য কোথা থেকে ডাউনলোড করব। এই নিয়ে আমি অলরেডি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে রেখেছি যে কোথা থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন, আর চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দেওয়া থাকবে। তো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য সিলেকশন টুলটা ভিডিওর প্রথমে আনতে হবে, তারপর অডিও অপশনে টাচ করুন, তারপর এখান থেকে আপনার ডাউনলোড করার যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলাম, তারপর এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন তার উপর টাচ করে দিলাম। দেন এবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ারের উপর টাচ করুন, তারপর এখানে দেখতে পাবেন ডোকিং, লোপ এবং লোপ টু এন্ড এই তিনটা অপশন ইনেবল করে দিন। এর ফলে কি হবে, আপনার ভিডিওর যতটুকু পর্যন্ত বড় আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ততটুকু পর্যন্ত বড় হয়ে যাবে, অর্থাৎ আপনাকে বারবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই ভিডিওতে অ্যাড করতে হবে। দেন এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে নিব। সো এর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করে সাউন্ড অপশনে টাচ করব, তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা 60 থেকে
40% পর্যন্ত রেখে দিব। তো সাউন্ড কমিয়ে নেওয়ার পর টিক মার্কে টাচ করে দিব। সো এবার আমরা দেখব গেম প্লে ভিডিওর মধ্যে কিভাবে ভয়েস ওভার দিতে হয়, অর্থাৎ গেমিং উইথ তালহা অথবা মিস্টার ত্রিফলা এরকম যারা গেমিং ইউটিউবার আছে তারা কিভাবে তাদের ভিডিওর মধ্যে ভয়েস ওভার দেয়। সো ভয়েস ওভার দেওয়ার জন্য আপনি আপনার ভিডিও যে অংশ থেকে ভয়েস ওভার দিতে চান সে অংশে আপনাকে অবশ্যই সিলেকশন টুলটা রাখতে হবে। তারপর এখানে রেকর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তার উপর টাচ করুন। তারপর এখানে দেখতে পারবেন স্টার্ট একটা অপশন রয়েছে, এই স্টার্ট অপশনে টাচ করলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভয়েস ওভার তৈরি হতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশনে টাচ করার পর লাল একটা দাগ দেখা যাচ্ছে, এটাই কিন্তু ভয়েস ওভারের চিহ্ন। এখান থেকে আপনার ভিডিওর মধ্যে ভয়েস ওভার তৈরি হচ্ছে। তো আপনি এখানে যা বলবেন তাই কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। এবার আপনার ভয়েস ওভার দেওয়া শেষ হলে এই স্টপ অপশন দেখতে পাচ্ছেন, তার উপর টাচ করুন। তো আপনার ভিডিওর মধ্যে যে ভয়েস ওভারটা আপনি দিয়েছেন সেটা যদি আপনার কাছে ভালো না লাগে, ভয়েসটা ডিলিট করতে চান, সো এর জন্য ভয়েসের লেয়ারের উপর টাচ করুন, তারপর ডিলিট অপশনে টাচ করুন। দেখতে পারবেন আপনার ভয়েস ওভারটা ডিলিট হয়ে গেছে। তো আজকের এই গেমিং ভিডিও এডিটিং মোটামুটি কমপ্লিট। তো নেক্সটে যে গেমিং ভিডিও এডিটিং নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু খুবই এক্সক্লুসিভ কিছু এডিটিং নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা গেমিং ভিডিও এডিটিং করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর হিমটেক চ্যানেলের সাথে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার প্রয়োজন হয় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। গুড বাই।